রাধে শ্যাম রাধে রাধে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে, বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেই পরমান্ন হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আজকে থেকে আবার পুনরায় ভাগবত শুরু করলাম। ভাগবতের দ্বিতীয় অধ্যায়, প্রথম স্কন্ধ, শ্রীহরির মাহাত্ম্য বর্ণনা। লোমশকের পুত্র উগ্রসভা মুনি, ঋষিদের মুখে অভিলাষ শুনি। প্রীতি বলে তাদের করিয়া বন্ধন, ধীরে ধীরে আলম্বিলা পূর্ণ বিবরণ। হরিকথা যেই শুনে হয়ে এক মন, অনায়াসে ছিন্ন করে ভববন্ধন। হরিগুণ গাই সুখ বেশের কুমার, প্রস্থান করে যবে তেজিয়া সংসার। পাছে পাছে বেশদেব পুত্র পুত্র বলি, উচ্চস্বরে ডাকি কয়ে কুতা যাও চলি। না শুনি পিতার বাক্য সুখদেব স্বামী, কয়ে হরি আরাধন চলিলাম আমি। একমাত্র চিলপুত্র হইল বৈরাগী, বিরহে কাতর বেশ হনপুত্র লাগি। বলেন শুনো যাহা কিছু শিখিলে বলো, হরিনাম গৃহে করো হইবে সফল। বিষম বিপদ দেখি সুখ মহারিষি, পিতাকে উত্তর করে বৃক্ষরূপে মিশি। হরিগুণ বুঝাবারে সুখ মহামতি, প্রকাশিলা যাহা যাহা শুনো সম্পত্তি। সুখদেব কি করলেন? সুখদেব 16 বৎসর মাতৃগর্ভে ছিলেন। মাতৃগর্ভ এত বড় হয়েছিল, পৃথিবী কষ্ট পেতে লাগলো। তাই ব্যাসদেব সুখদেবকে বললেন, সুখদেব তুমি ভূমিষ্ঠ হও, তোমার মায়ের কষ্ট আর সহ্য হচ্ছে না। তখন সুখদেব প্রতিজ্ঞা করলেন, বাবা আমি ভূমিষ্ঠ হব, আমি কিন্তু সংসারে থাকবো না, আমি সংসার ত্যাগী হব। একটা গাভী দোহন করতে যত সময় লাগে তত সময় আমি কিন্তু থাকবো, তারপরে কিন্তু আমি চলে যাব। তাই একটা ভূমিষ্ঠ হয়ে একটা গাভী দোহন করতে যত সময় লাগলো তত সময় সুখদেবের আশ্রমে, ব্যাসদেবের আশ্রমে সুখদেব ছিলেন। তারপর চলতে লাগলেন। সুখদেব যখন চলতে লাগলেন পিছু পিছু বাবা ব্যাসদেব বাচ্চা দাঁড়াও দাঁড়াও কইয়া চলতে লাগলেন। এমন সময় সরোবরে অস্পরীরা স্নান করতেছে। সুখদেব তো চলে গেলেন, অস্পরীরা লজ্জা পেল না। তখন দেখলেন পিছনে ব্যাসদেবকে দেখিয়া সবাই ঘুমটা দিয়ে দিলেন। ব্যাসদেব সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমার ছেলেকে 16 বছরের যুবককে দেখে লজ্জিত হও নাই, আর আমাকে দেখে লজ্জিত হয়েছে, তার কারণ কি? উত্তরে অস্পরীরা বলল, হে সুখদেব বেদব্যাস মুনি, আপনি তো সংসারী। আর সুখদেব সংসারের কাম ক্রোধ মদ লোভ মোহমার্জিত সমস্ত কিছু ত্যাগ করে শ্রীহরির সেবায় চলে গেছে, তাই তাকে দিয়ে লজ্জা নেই। পিতা যখন ডাকতেছেন, সুখদেব না পেরে সামনে অশ্বত্থ বৃক্ষ ছিল, বলছে অশ্বত্থ বৃক্ষ তুমি তোমার দেহের মধ্যে আমাকে লীন করো। সঙ্গে সঙ্গে অশ্বত্থ বৃক্ষের মধ্যে হরি নামের গুণে লীন হয়ে গেলেন। হরিগুণ বুঝাবারে সুখ মহামতি, প্রকাশিলা যাহা যাহা শোনো সম্পত্তি। কি কি প্রকাশ করলেন শুনো। গুজ্জ সে পুরাণ কথা করুণা করিয়া, সংসারী মানবে যিনি দিলেন বলিয়া, আমাদেরকে বলিয়া দিলেন কিভাবে আমরা চলতে লাগবো। মহাপুণ্যবান সেই বেশের নন্দন, তাহার চরণে আমি লইল শরণ। নরোত্তম হরি আর নারায়ণ, দেবী সরস্বতী তথা বেশত অপদন। সব 12 শ্রীচরণে করি নমস্কার, শ্রীহরির কথা শুনো পশ্চাতে তাহার। অতি মনোহর কথা হরি সংকীর্তন, শুনিলে যাতনা যায় জুড়ায় জীবন। এই যে হরি সংকীর্তন কথা শুনলে মনে সমস্ত
কামনা বাসনা সব ত্যাগ করিয়া মনের মধ্যে একটা ঠান্ডা ভাব আসে, হৃদয়ে সান্ত্বনা চলে আসে ভাগবত কথা শুনলে। তাই ভাগবত কথা শুনবেন। মুনিগণ করিয়াছ দিব্য প্রশ্ন কথা, করিতেছি হরিগুণ মম শক্তি যথা। সংসারে ইয়ার তুল্য প্রশ্ন নাই আর, এ তিনি ভুবন মাঝে হরিনাম সার। এ ভুবনের মধ্যে একমাত্র হরিনাম সার। যাগ যজ্ঞ যত ছিল সত্যতে তা দাপরে, কলিযুগে হরির নামে পাপি তাপে উদ্ধারে। একমাত্র বা উদ্ধারের জন্য হরিনাম। স্বর্গ আদি লাভ করে ধর্ম অনুষ্ঠান, তা হতে শ্রেষ্ঠ হয় হরিগুণ গান। স্বার্থ শূন্য হরিভক্তি শ্রেষ্ঠ সবাকার, জীবের পরম ধর্ম সংসার মাজার। জীবের পরম ধর্ম বাবা সংসার। সংসারে তাকিয়া সংসারী হয়ে হরিনাম করো, এটাই শ্রেষ্ঠ নাম। কৃষ্ণ প্রেমে জ্ঞান লাভ করে জীবগণ, বৈরাগ্য উদয় শুদ্ধ হয় মন। যখন মন শুদ্ধ হবে তখন মনের মধ্যে আপনিতেই বৈরাগ্য চলে আসবে। এই জন্য নাম করতে হবে। ধর্ম বলে যা কিছু পরিচিত হয়, হরিভক্তি শূন্য হলে ব্যর্থ সমুদয়। ধর্মের লাগিয়া যত করো আয়োজন, হরিভক্তি শূন্য হলে সব কারণ। যদি হরিভক্তি শূন্য হয় সব কারণ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কারণ হরিভক্তি বিনা জগতে কিছু নেই। ফলের আশায় যদি কোনো কর্ম হয়, উদ্দেশ্য না সিদ্ধ হবে জানিও নিশ্চয়। উদ্দেশ্য সিদ্ধ হবে না। তুমি যদি ফলের আশা যদি কোনো কর্ম করো তাহলে হবে না। নিষ্কাম সাধনা করতে হবে গোবিন্দের কাছে। এটাই হলো নিষ্কাম সাধনা। গোবিন্দ আমাদেরকে যা দিয়েছেন, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সব দিয়েছেন। সবকিছু গোবিন্দর চরণে সমর্পণ রেখে যা করবেন গোবিন্দময় হয়ে করবেন, দেখবেন আপনার জীবন শুভ হবে। অর্থ আর কামে মুক্তি কেউ নাই পায়, পুণ্য নাই হয় শুনো মুনি সম্প্রদায়। অর্থ কি? হাতের ময়লা আজকে আছে কালকে নেই। আজকে রাজা কালকে ভিখারি, কালকে রাজা আজকে ভিখারি। দিয়াদন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তাই ধন জন সম্পত্তি সব ক্ষণস্থায়ী, একমাত্র স্থায়ী হইল হরিনাম। এই যে ইন্দ্রিয় সুখ বিষয়ের ফলে, যতদিন রয় জীব পায় সে সকল। ভোগ বাসনার তরে ধর্ম সাধন, জীবনের উদ্দেশ্য নয় কদাচন। যতদিন সংসারে বাঁচিবে মানব, ততদিন বিষয়ের ভোগ করে সব। যতদিন সংসারে থাকবে বিষয় ভোগ করবে। এর মধ্যে দিয়ে হরিনাম করতে হবে। স্বর্গ আদি লাভ তরে ধর্ম অনুষ্ঠান, কবু নয় জীবের কর্তব্য প্রদান। প্রকৃত উদ্দেশ্য শুধু তত্ত্বের জিজ্ঞাসা, বিদরিত হয় তাতে প্রাণেরও পিপাসা। ধর্মকে তত্ত্বরূপে ভাবে বহুজন, জ্ঞানই পরম তত্ত্ব শাস্ত্রের বচন। তদবিদ নরগণ যে আছে যেখানে, অনন্ত শাশ্বত জ্ঞানে তত্ত্ব বলে জানে। জগতের জ্ঞানীগণ ব্রহ্ম তারে কয়, ভগবান বলে জানে ভক্ত সমুদয়। যুগমার্গ অনুগামী সাধক সকল, পরমাত্মা রূপে তারে জানে অবিরল। বৈরাগ্য সাথে করি ভক্তি উপার্জন, ব্রহ্মে নিজের মাঝে হেরে ভক্তগণ। শুনো মুনিগণ তবে নিগুড় কারণ, আশ্রম বিভাগ হয় ধর্ম নিবন্টন। আশ্রয় উচিত ধর্ম কেইলে অনুষ্ঠান, সপিলে হরির পদ আপনার প্রাণ। সমস্ত আপনার প্রাণ যদি হরির পদে সাপিয়া কোনো ধর্ম করে অনুষ্ঠান করেন, সেই কর্ম কিন্তু আপনার সফল হবে। হইবে তুষ্ট হরি কমল সফল, বয় বয় মুক্ত হবে মানব সকল। এতএব নরগণ হয়ে এক মন, করতাল লীলা দিয়ান শ্রবণ কীর্তন। ভজন পূজন আর হরি গুণ গান, মানব জীবনে হয় কর্তব্য প্রদান। যেজন হরির প্রীতি করে সম্পাদন, সফল জনম তার সার্থক জীবন। জ্ঞানরূপে অসি বলে যত বিজ্ঞগণ, জগতে তাকিয়া করে কর্মের ছেদন। সেই হরি কথা শুনিবার কানে, কার না অবিলাস জাগে মন প্রাণে।
নিষ্ঠা মনে তীর্থ সেবা করিয়া মানব লাভ করে পুণ্যরাশি ববের বৈভব। তীর্থ সেবা করি হয় হরির সাধন, তাতে জনম শ্রদ্ধা কয়ে সর্বজন। শ্রদ্ধাস হরিকথা করিলে শ্রবণ, শ্রদ্ধাস হরিকথা করিলে শ্রবণ, অনুরাগে পূর্ণ হয় মানবের মন। অনুরাগে অভিরুচি শাস্ত্রের বিধান, অভিরুচি বসে জীব পায় তত্ত্বজ্ঞান। হরিকথায় এক মনে করিলে শ্রবণ, হরি তার সকারূপে আবির্ভূত হন। হরিকথা যদি এক মনে স্মরণ করেন, আপনার সকারূপে আমার গোবিন্দ আবির্ভূত হবেন আপনাকে বারবার উদ্ধার করার জন্য। যতক বাসনা তার অসুরের কথা, অন্তরের কথা পূরণ করেন হরি আপনি সর্বদা। আপনি যদি হরিময় হয়ে কাজ করেন, সমস্ত কিছু হরির রূপে ছেড়ে দেন, আপনার হৃদয়ে ডাক গোবিন্দ অবশ্যই শুনবেন। এই রূপে ক্রমে সেবী হরির চরণে, উপজয় হৃদয়ে ভক্তি মনুষ্য জীবনে। মনুষ্য জীবনে একমাত্র উপজয় হল হরিভক্তি। হরিভক্তি পেতে গেলে গুরু আশ্রয় নিতে হবে। গুরু পতিত পাবন গৌর হরি। গুরুদেব যে আপনাকে যা দিবে তাই যদি আপনি শুদ্ধ মনে পালন করতে পারেন, গোবিন্দর কাছে যা কামনা করবেন গোবিন্দ আপনাকে তাই দিবেন। মানব হরিতে ভক্তি করিলে প্রচুর, রজ তম গুণ যত হয় সব দূর। হরির ভক্তি হইলে রজ তম গুণ সব দূর হয়ে যায়। কামকুদ লোভ আদি সব কয়ে জয়, সত্য গুণে মন তার অলঙ্কৃত হয়। ভগবান প্রতি ভক্তি হইলে উদয়, তত্ত্ব জ্ঞান লাভ করে জীব সমুদয়। জ্ঞান লাভ হলে পরে সুনমণিগণ, আত্মার দর্শন লাভ করে জ্ঞানীজন। আমিত্বয়ে জ্ঞান তবে বিদরিত হয়, অনায়াসে দূর হয় সকল সংশয়। এ সকল কারণতে যত সুদীজন, বাসুদেব নিত্য নিত্য করেন ভোজন। যেজন হরির নাম শুনেও বিরল, অনায়াসে কয় তার হয় কর্মফল। হরির এমন গুণ সুনমুনিগণ, এই এত জ্ঞানী করে হরি আরাধন। হরি আরাধনে আত্মা প্রসন্ন সতত, জ্ঞান লাগি হরি পূজা করে অবিরত। জগতের প্রতি যিনি প্রভু দয়াময়, সত্যরজ তম গুণ করিয়া আশ্রয়। হরি বিরিঞ্চি হয় এ তিন আকারে, ব্যক্ত হয়ে রয়েছেন ব্রহ্মাণ্ড মাজারে। তথাপি তাদের মাঝে হরি সত্য তত্ত্ব গুণী, মঙ্গল কারণ হন শুন সব মুনি। যদি এক বল একে হতে তিনের জনম, তবে কেন হরি বজি বলিব করম। যদি বলো এক থেকে তিনের জন্ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তথাপি কেন আমরা হরিকে ভজনা করি? তাহার প্রমাণ বলি কর শ্রবণ, শ্রবণে প্রবিষ্ট হয় মনুষ্য জীবন। কাষ্টের ঘর্ষণে যথা ধূমের সঞ্চার, ধূমের বিলয়ে হয় অগ্নির আকার। প্রথমে আছিল কাষ্ঠ জলজ দ্রব্যময়, তাতে জন্মিল ধূম শক্তিময় হয়। ধূমেতে পরতে যবে জন্মে হতাশন, তাতে বেদের কার্য হয় সম্পাদন। সেই রূপ তম হতে রজের সৃজন, সত্য রজ হতে সত্য জন্মে শাস্ত্রের বচন। সত্যগুণে অবশেষে ব্রহ্মার প্রকাশ, সত্যগুণে ময় হয় অন্ধকার নাশ। সত্যগুণময় হরি প্রভু ভগবান, এ কারণে ব্রহ্মা শিব হইতে প্রধান। পুরাকালে মুনিগণ ইয়ার কারণ, সত্যরূপে ভগবানে করে আরাধন। তদ্যাপি তাদের যারা অনুগামী হবে, তারা সবে জগতের কল্যাণ সাধিবে। করিবারে চাও যদি হরি আরাধন, হৃদয়ে বজ সত্য মঙ্গল কারণ। যত জ্ঞানী মুখ্য লাগি বজে নারায়ণ, বিশ্বত না হয় কবু শ্রীহরি পূজন।
মুখ্য বিলাসী যারা চারিয়া সংসার হরি আরাধনা করে অনিবার। দেশহিংসা তারা নাই করে কদাচন, দিবানিশি বজে শুধু শ্রীহরি চরণ। রজ আর তম গুণী যেসব মানব, নিজ নিজ স্বার্থ হয়ে রয়ে তারা সব। ধনপুত্র লাভ করে তাহারা সকল, পিতৃগুণে ভূতগুণে পূজে বিরল। সেই শ্রীহরি সেবিতে সেই কবু নাই পারে, তার মন মগ্ন রয়ে সতত সংসারে। বেদ যজ্ঞ যাগ দান তপস্যা ধরম, একমাত্র নারায়ণ সবার চরণ। বাসুদেব ভিন্ন ববে নারী অন্য গতি, বুঝিয়া কর কার্য যতেক সুমতি। হরির প্রভাব যত সুনমুনিগণ, তাহার মায়ায় হয় জগত সৃজন। আপনি নিগুণ তিনি মায়ার প্রভাবে, সৃজিলা সংসারে অপরূপ ভাবে। আকাশাদি রূপগুণ প্রকাশ তখন, ভিতর বিরাজ করে শ্রীহরি হরি সনাতন। বিশ্বস্রষ্টা বলি তার নাহি অহংকার, জ্ঞানবান হেরে বিশ্ব চৈতন্য আকার। কাষ্ঠ মাঝে অগ্নি রয়ে যেমন নিহিত, তেমনি সকল ভূতে হরি বিরাজিত। পরম ঈশ্বর যিনি হরিদয়াময়, আশ্রয় করিয়া তিনি ভূত তুষ্ট। করেন বিহসয় ভোগ আপন ইচ্ছায়, নানারূপে অবতীর্ণ হনে দরায়। দেবতা মানব পশু পক্ষী রূপ ধরি, আপন নীলায় চলে আসেন শ্রীহরি। প্রভু কখন কোন রূপে আসেন বাবা কেউ বলতে পারে না। যদি বলো সর্বভূতে তাকে কি প্রকারে, করেন বিষম ভোগ এ বিশ্ব সংসারে। ইন্দ্রিয়াদি আত্মা মন পঞ্চভূত ভাবে, সুখ দুঃখ ভোগ করে আপন প্রভাবে। সুখ দুঃখ আদি হয় মায়াতে উদয়, হৃদয়ে তাকি আত্মা দেখেন নিশ্চয়। ভোগের কারণ হয় কর্মময় মন, কর্মফলে সুখ দুঃখ ভোগে সর্বজন। অন্তর্যামী আত্মারূপী রহেন বিধাতা, পাপ পুণ্য যত কার্য মঙ্গল কর্মফল দাতা। সর্বভূতে আত্মারূপে করিয়া প্রবেশ, ত্রিভুবন পালিয়াছে নিজে নিজ পরবেশ। হরিগুণ গান হে করিনু কীর্তন, জ্ঞানের আশ্রয়ে যত বুঝ যত মুনিগণ। সুবোধ রচিল গীত কৃষ্ণ আশা করি, ভাবয়ে সংসারবাসী জগৎময় হরি। আগামীকাল নিয়ে আসবো প্রথম অধ্যায়ে তৃতীয় ভগবানের জন্ম রহস্য নিয়ে আলোচনা করব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। আমাকে সবাই কৃপা করবেন, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিবেন, ভুল হলে মার্জনা করবেন, যাতে আমি শেষের দিন রাধা রাধা নাম করে নববৃন্দাবনে এই নশ্বর দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে।